বন্ধুরা এখন বিকেল 5টা বাজে। আমরা আজকে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম থাকে ভিলকুকে আমরা বিভিন্ন রান্না বা জল এই রকম কর্মসূচি আমরা রাখি, যেখানে খাবারটা আমাদের কাছে মেন ইস্যু থাকে। কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্যরকম বিষয় নিয়ে বেরিয়েছে। এর কারণ হচ্ছে বিগত দিনে বেশ কয়েকদিনে আমাদের এখানে একটা ন্যাশনাল হাইওয়ে হওয়ার জন্য, মানে একটা ছোট রাস্তা থেকে বড় রাস্তা যখন হয়, সাধারণ মানুষ যারা চলতে অভ্যস্ত তাদের একটা বিশাল বড় প্রবলেমের কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট দেখা দিচ্ছে। এছাড়াও যারা বাইক চালায়, বাইকের মধ্যে হাই স্পিড বাইক, এছাড়াও বিভিন্ন মোড়, সরকার থেকে বিভিন্ন রকম সাইন ল্যাঙ্গুয়েজ তো করেই, কিন্তু তারপরেও মানুষের সেগুলো চোখে পড়ে না, বা মানুষ ওভার স্পিডিংয়ের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। রিসেন্টলি অন্তত 4-5 জন ইয়ং ছেলে এবং বেশ কয়েকজন বয়স্ক লোক আহত এবং নিহত দুটোই হয়েছে। আমাদের কাছে খুব খারাপ লাগে যখন 20 জন বাড়ির কাছের লোকজন তারা হারিয়ে যায়। দেখুন, আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা না স্পিড ব্রেকার করতে পারবো, না ওখানে দাঁড়িয়ে ট্রাফিক করতে পারবো। তা আমরা দেখেছি রাস্তায় চলতে গিয়ে, বিশেষ করে কয়েকটা যানবাহনের ক্ষেত্রে, বাস লরির ক্ষেত্রে তাও ঠিক আছে, লাইট মেনটেন করে, বিশেষ করে টোটো, টলি বা এই জাতীয় যারা জিনিস যেগুলো চলে, এবং রাস্তার মোড় ব্যাগগুলো যেখানে গাছ থাকে, দেখা যাচ্ছে ব্যাগটা ঘোরার পরেই গাছ পড়ে যাচ্ছে, সেই সব জায়গাগুলো সঠিকভাবে লাইট প্রদান না, বিশেষ করে গ্রামাঞ্চলে লাইট, পৌরসভায় যেমন লাইট আছে, পঞ্চায়েতে কিন্তু লাইট নেই। হঠাৎ করে একটা কালো পোল চলে আসছে, হঠাৎ করে গাছ চলে আসছে, মানুষ লক্ষ্য করতে পারছে না ওভার স্পিডিংয়ের জন্য। এবার অনেক সময় রাত্রিবেলা একটু জোরে চালিয়ে বাড়ি যাওয়ারও তারা থাকে। সেই কারণে সমস্যা হওয়ার কারণে আমরা রিসেন্ট যে প্রজেক্টটা নিয়েছি রেডিয়াম কিন্তু আমরা বেশ কিছু গাছ, বেশ কিছু পয়েন্ট যেগুলো আমাদের চোখে পড়ে যাতায়াতের পথে, আমরা পুরো জায়গাটা, মানে পুরো অঞ্চল, আমাদের অঞ্চল আমরা লাগাতে পারবো না, কারণ এত আর্থিকভাবে আমরা সচল নয়। আমরা চেষ্টা করছি নির্দিষ্ট কিছু পয়েন্টগুলোকে আমরা সেগুলো মেনটেন করা। এবং টোটো, যে টোটোগুলো দেখবেন, এই টোটোটায় দেখুন, ধরুন লাইটটা লাগানো আছে, এই টোটাল এই লাইটটা যদি খারাপ থাকে তবু কিন্তু এই টোটো চালাবে, যে টোটোর মালিক সে কিন্তু এই টোটো চালাচ্ছে। এই লাইটটা যখন ডিস্টার্ব হচ্ছে, সে টোটোকে পেছন থেকে যদি দেখেন, অন্ধকার থেকে হঠাৎ টোটোটা এলে কিন্তু বিপদে পড়ে। এবার রেডিয়াম লাগিয়েছে, দেখুন এইটুকানি করে রেডিয়াম লাগানো আছে, যেটা কিন্তু চোখে পড়বে না, এটা দূর থেকে, অন্তত 100 মিটার দূর থেকে এটা কিন্তু পড়বে না। তা আমরা চেষ্টা করেছি প্রতিটা টোটোতেই যে যতগুলো টোটো আমাদের চোখে পড়েছে আমরা লাগিয়েছি। সব ভিডিওতে আনতে পারিনি, যেটুকু এনেছি আপনারা দেখবেন। আর রাস্তার মোড়গুলো আমরা যতটা পেরেছি করেছি। আপনাদেরও বাড়ির সামনে যদি মোড় থাকে, বা আপনার বাড়িটা যদি মোড়ের মাথায় হয়, অবশ্যই বাড়ির পাশে রেডিয়াম লাগিয়ে রাখবেন। এতে আপনার বাড়িও সেফ থাকবে, এবং রাস্তায় পথ যারা যাত্রী তারাও অবশ্যই সেফ থাকবে। এবং বাড়ির আশেপাশের গাছ যদি রাস্তায় ঝুলে পড়ে সেগুলোকেও কেটে দেবেন, সব বড় গাড়ি গেলে সেগুলো আঘাত লাগে। তো এই সেফটিগুলো, ছোটো ছোটো সেফটিগুলো, সবার সেফটিগুলো সবাই নিজেরা অন্তত ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট বা অনেকে প্রিয়জনকে হারাচ্ছে সেটা হারাবে না। আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা কাজটা করছি, আপনারা সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আরও বড় আকারে এই কাজ করতে পারি।